শবে বারাতে যে হালুয়া রুটি আমরা খাই এই বিষয় নিয়ে একটু আলোচনা হবে। আর 15 শাবান রাতে কবর জিয়ারত করা কি বিদআত এই বিষয় নিয়েও হবে। শবে বারাতে রাত্রিতে অনেকে এই রাত্রি কেন্দ্র করে আমরা দেখেছি কবর জিয়ারত করা হয় বিশেষভাবে। বিশ্বনবী সারা জীবনে পুরো জীবনে একদিনই এই হাদিসেই যে হাদিসটা পড়লাম একটু আগে কি তিনি জান্নাতুল বাকি নামে একটা কবরে ছিলেন, এটা প্রমাণ হয় একবারই। এই জন্য কেউ যদি কখন কবর জিয়ারত করে নেন করতে পারেন, কিন্তু এটাকে আমল এবং রেওয়াজ করে নেওয়া সকলে একসাথে যাব ভাই। কবর জিয়ারত করার উদ্দেশ্য হচ্ছে তার থেকে আপনি উপকৃত হবেন। কবর জিয়ারত করতে গেলে আর ওখানে গিয়ে দোয়া পড়লে, ওখানে গিয়ে তাদের জন্য দোয়া করলে বেশি সওয়াব পাবেন এরকম বিষয় না। মসজিদে বসে যেটা সওয়াব পাবেন ওখানে গিয়েও একই সওয়াব। ওখানে যাবেন, তাদেরকে সালাম দেবেন, উত্তর আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দিবে, সালাম দেবেন, ঠিক আছে। আর নিজের মৃত্যু যেন স্মরণ হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য। এইরকম প্ল্যানিং করে যাওয়াটা উচিত হবে না। যদি সবাই প্ল্যানিং ছাড়াই একে আগে যেতে পারেন, যে হয়তো চলে যাচ্ছেন আর এটাকে জরুরি মনে করছেন না, তাহলে জেলে কোনো সমস্যা হবে না। এটা তৃতীয় বিষয় হয়ে গেল। তারপরে হালুয়া রুটি, এখানে হয় কি হালুয়া রুটি? হালুয়া রুটি হয় এখানে? হয় না, হয় না। এটাকে যদি কেউ জরুরি মনে করেন, দিনের অংশ মনে করেন কি এটা এই দিনে করতে হবে, দিনের অংশ, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ মনে করেন, অথবা এটা যদি কেউ করছে না ওকে খারাপ মনে করেন, তাহলে এটা বিদআত হবে। কি হবে? বিদআত। এটা ইসলামের মধ্যে এরকম কোনো দলিল নাই কি এটা হালুয়া রুটি এই দিনে খেতে হবে। এটা শিয়ারা চালু করেছে। কারা? শিয়াদের কোনো ইমাম, তারা যে 12 ইমাম মানে এদের মধ্যে কোনো ইমামের কোনো কিছু একটা কারণে এটাকে শুরু করেছে, আর আমরা আজকে গ্রহণ করেছি এটা। তো হালুয়া রুটি যদি করা অভ্যস্ত হয়ে থাকে, এটাকে ছাড়ার অনেক পন্থা আছে। আর যদি কেউ সুন্নত মনে করে না, জরুরি মনে করে না, এমনি করে, এটা বিদআত হবে না। তবে এটা করা ঠিক হবে না, ইসলামিক কোনো কালচার না, এটা অপচয় হবে এবং এটা খুরাফাত হবে। বুঝতে পেরেছেন? তো বিদআত হওয়ার জন্য আগে দিলে আকীদা লাগবে কি এটা সুন্নাত বা এটা দিনের অংশ বা জরুরি, এরকম মনে করলে তবে বিদআত হবে। তো এটা হচ্ছে হালুয়া রুটির বিষয় এলো। অনেকে আছে যারা হালুয়া রুটি করবে না, কিন্তু দাওয়াত দিলে খাবে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? দেখবেন আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জে, আমাদের তো খাই না আর করিও না, ছোটতে হয়েছে আমাদের বাড়িতেও। তো অনেক সময় দাওয়াত দেয়, তা আমাদের অনেক আছে যারা করে না কিন্তু দাওয়াত খায়। একই তো বিষয়, আপনি করছেন না তো ফ্রি খাচ্ছেন, আরও খারাপ। এটা আপনি তো উৎসব পালন করে নিলেন, তো এটাও ঠিক না। আপনি করবেন না এবং আপনি সেখানে অংশগ্রহণ করবেন না কোনোভাবে। আপনি তো তাকে এক ধরনের সাপোর্ট করা হলো, কি আপনি তাকে সাপোর্ট করলেন যে সে করছে, মানে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এই বিষয়। তারপরে কবর জিয়ারত করা বললাম, হালুয়া রুটি হয়ে গেল। করণীয় বর্জনীয়, করণীয় বলে দিয়েছি যে রোজার এই মাসে বেশি বেশি রোজা, নফল রোজা করতে পারেন। আর এই মাসে মধ্য রজনীতে লাইলাতুল নিসফি মিনাশ শাবান অর্থাৎ 15 শাবানে ইবাদত করতে পারেন একাকী। আপনি এই মাসটা পুরো রমজানের এই মাসটা অনেক বেশি রোজা রাখতে পারেন এবং একাকী এই মাসে ইবাদতও করতে পারেন। ওই দিনের কথা বলছি, ওই রাত্রিতে। এবং এটা ভালো কাজ। অন্য নফল ইবাদত থেকে, ইবাদতের থেকে এই দিন ইবাদত করা সব বেশি পাবেন। কেন? এই দিনের নফল ইবাদত করাটাও সাবিত আছে হাদিস, কোরআন থেকে, এটা হাদিস থেকে প্রমাণ। অতএব আমরা ইসলামকে বুঝবো। আমাদের আগের যুগ ছিল এক সময় যে মানুষ যা দেখেছে ওটাকে মেনে চলে এসছে, তাহকিক করেনি, জানেনি, বুঝেনি। এখন আমরা সবাই কম বেশি শিক্ষিত মানুষ এবং এখন অনেক সহজ ইসলাম জানা। এখন কিন্তু আর বাপদাদা করেছে বলে আমাদেরকে করতে হবে এরকম দোহাই দিয়ে কিন্তু পার হলে হবে না। এখন আমরা যেটা দলিলে পাবো সেটাকেই মানবো।